নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি এই বর্ষা ওয়েদারে আপনারা সকলেই ভালোই আছেন। আজকের রেসিপিটা কি সেটা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন। সো চলুন বন্ধুরা, আজকের এই দই কাতলা কী করে বানিয়েছি বা রেসিপিটা কী করে তৈরি করেছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাতে একটু লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। প্রথমে দই কাতলা করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 4টে সাদা পেঁয়াজ নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো এখানে কেটে নিয়েছি, আর 1 টুকরো আদা নিয়েছি। আপনারা এই সাদা পেঁয়াজের পরিবর্তে যেটা গোলাপি পেঁয়াজ বা লাল পেঁয়াজ বলেন সেটাও ব্যবহার করতে পারেন। এবার এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা মিক্স গ্রাইন্ডারে দিয়ে ভালো করে বেটে নেব। পেস্টটা হয়ে গেছে, এবার একটা বাটিতে এটা ঢেলে নেব। কাজু, পোস্ত আর 100 টক দই নিয়েছি, এতে সামান্য পরিমাণ দিয়ে মিক্সচারটা ঘুরিয়ে নেব। যদি বাড়িতে মিক্সচার না থাকে তাহলে কাজু আর পোস্তটা আলাদা শিলে বেটে আর টক দইটা সামান্য পরিমাণ নুন দিয়ে ফাটিয়ে নিতে পারেন। এই যে দেখুন, সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর একটা পাত্রে এটা ঢেলে রেখে দেবো। এরপর গ্যাসেতে কড়াটা বসিয়ে তেল দিয়ে দিয়েছে মা। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আগে থেকে মাখানো এই যে মাছে নুন মাখানা ছিল, এরপর হলুদটা মাখিয়ে নিয়েছে। 2 পিস সলিড মাছ আছে আর 2টো পেটি আছে, তার সঙ্গে একটু মুড়োও আছে। তো এরপর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আগে 2 পিস যে সলিড মাছ আছে সেই দুটো ভেজে নেবে। আর মুড়োটা মাছগুলোকে খুব সাবধানে ভাজতে হবে, কারণ মাছটা খুব কড়া করলে, কড়া করে ভাজলে লাল করে, তাহলেও খেতে ভালো লাগবে না। আর যদি একটু কাঁচা রয়ে যায় তাহলেও ভালো লাগবে না। মিডিয়ামভাবে মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে। মাছগুলোর এক সাইডটা হয়ে গেলে ভাজা, ভালো করে অন্য সাইডটা ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে নামিয়ে নিতে হবে। এই মাছগুলো নামিয়ে নেবার পর পেটির 2টো যে মাছ আছে সেই 2টো মাছ ভেজে নিচ্ছে মা। এই মাছগুলো সেমভাবে ভাজতে হবে, যেন খুব কাঁচা না থাকে আর খুব যেন কড়াভাবে ভাজা না হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে মা। তো এর যে তেলটা আছে, মানে মাছের যে তেলটা আছে, ওই তেলেই বাদবাকি রান্নাটা হয়ে যাবে, আর তেল দিতে হবে না। এই মাছের তেলেতেই কিছুটা কালা জিরে দিয়ে দিয়েছে। এবার আগে থেকে যে এই পেস্টটা করা ছিল পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, তাতে পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছে। হলুদটা খুব বেশি দিলে হবে না, অল্প পরিমাণেই দিয়েছে মা। আর পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছে। দিয়ে এবার এই সব কিছুকে কড়াতে বেশ কিছুক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসছে গ্রেভিটা শুকনো শুকনো মতন হয়ে গেছে। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। দেখুন, এটা ফুটতে আরম্ভ হয়ে গেছে। এরপর আগে থেকে যে কাজু, পোস্ত আর দইটা একসঙ্গে পেস্ট করা ছিল সেটা এবার কড়াতে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছে। এবার এটা জল দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপরে এটাকে এই অবস্থায় কিছুক্ষণ ছেড়ে দিতে হবে, যতক্ষণ না এটা ফুটতে আরম্ভ করে। দেখুন, ফুটতে আরম্ভ করেছে। এরপর আগে থেকে যে ভাজা মাছগুলো ছিল এরপর কড়াতে দিয়ে দিতে হবে। আর মাছগুলো বেশিক্ষণ ফোটানো যাবে না, 5 থেকে 7 মিনিট পরে মাছগুলো নামিয়ে নিতে হবে। আর দেখুন এখনই কালারটা কতটা সুন্দর হয়েছে। মাছগুলো কড়াতে দেবার পর ভালো করে মাছগুলো গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে হবে। তারপর ফুটতে আরম্ভ করলে 5-7 মিনিট পর দই কাতলাটা নামিয়ে নেব। দেখুন, ফুটতে আরম্ভ হয়ে গেছে, আর বেশিক্ষণ মাছটা কড়াতে রাখবো না, এরপর নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।